হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখনই সন্ধেবেলায় 6:30 7টা বাজে। তো এখন থেকে আমি তোমাদেরকে দেখাবো রান্নার একটা রেসিপি, তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। দুদিন আমি ভিডিও দিতে পারিনি, কেন সময়ের অভাবে দিতে পারিনি। তো চলো এখন থেকে স্টার্ট করছি। দেখো, একটা নতুনত্বের খাবার বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এই যে মাটির হাঁড়িতে কিন্তু রান্না ভালোই লাগে খেতে। হাঁড়িটা দিয়ে তোমাদের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই যে আলুগুলো ওর মধ্যে ভাজা বসিয়ে দেবো। ডুমো ডুমো করে আলু কেটেছি, দেখতে পাচ্ছ। তো এই দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে। হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। তো এই আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে আলুটা। তো দেখো, গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবারের মধ্যে তেল দিয়ে দেবো। এই প্রথম মাটির হাঁড়িতে রান্না করছি। তেলটা গরম হয়ে যাচ্ছে, এই দেখো সাদা জিরে ফোড়ন দিচ্ছি, গরম মশলা ফোড়ন দিচ্ছি, একটু তেজপাতা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব হাঁড়ির মধ্যেই হবে, কাঁচা মশলা দিয়ে। তো ওগুলো সব মশলা দিয়ে দিচ্ছি, কাঁচা মশলা। চিকেন করবো। এই দেখো, এর মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা বেটে আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাঁড়ির মধ্যে সব ঢেলে দিলাম। তো নুন দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তো দেখুন, সব মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, দিয়ে মশলাটা কষাচ্ছি। টক দই দিয়ে দিলাম। দেখো, তেলটাও ছেড়ে দিয়েছে। এখানে হচ্ছে একটু চিকেন মশলা আছে, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পরে দিচ্ছি, নাহলে কালারটা ফেটে যাবে। তো দেখো, 1 চামচ চিনি দিচ্ছি। তো দেখো, এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে রাখা যে মাংসগুলো ধুয়েছি পরিষ্কার করে। হলো, দেখো মাংসগুলো দেওয়ার পর দেখেছো মশলা মাখানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এক এক করে সব আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, এবার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন জল দিয়ে দেবো, যাতে গ্রেভি থাকে, পাতলা ঝোলও করবো না। দেখো আমি নামাচ্ছি, দেখো কিরকম টক করে ফুটছে, কালারটা কিন্তু হেবি সুন্দর এসছে। তো এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো, এই দেখো।
তো তার মধ্যে আবার একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো দেখো কালারটা কত সুন্দর এসছে। হান্ডি চিকেন এটা। কেমন লাগছে কমেন্টে কিন্তু আমাকে জানাবে তোমরা। তো এটা হয়ে গেল, ফুটে গেছে, এবার আমি এটা নামাবো। দেখো মেয়েকে খেতে দিচ্ছি, মেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। খেয়ে দেখি। হান্ডি চিকেন কিন্তু একটু হালকা হালকা ঝোল ঝোলও ভালো লাগে, সেটা তোমরা ভাত দিয়ে খাবো, তার জন্য আমার একটু ঝোল ঝোল রেখেছে মা। খুব সুন্দর একটা গন্ধ আসছে, স্মেল আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগে মাংসটা, সুন্দরভাবে গরম গরম হয়ে গেছে, মানতে পারছি না। ঝোল দিয়ে খেয়ে দেখি কিরকম লাগছে। দারুণ লাগছে, ধনে পাতা দিয়েছে, আমাদের জন্য টেস্টটা আরও সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর একদম পুরো গলে গেছে হান্ডিতে। পিস কিন্তু অনেক বড় বড় ছিল, তাও কত সুন্দরভাবে গলে গেছে, দারুণ লাগছে। তো বন্ধুরা আমার মেয়ে তো খেয়ে বলে দিল কেমন হয়েছে না হয়েছে, তোমরা শুনলে। তো তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ বা রান্নার রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা। আমাকে অনেক ভালোবাসা দেবেন।